নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো সকাল সকাল চলে এসেছি আজকে আপনার থেকে একারি ভাত নিয়ে সামনে। তো এটা সকালকার দিকে মানে বসিয়েছি, সকাল 9টার দিকে বসিয়েছি। তো এই দেখুন রান্না মানে সকালকার বাসি কাজ সেরে সব হয়ে গেছে, সমস্ত বাসি কাজ ছাড়া তারপরে রান্না বসিয়েছি। তো রান্না বসিয়েছি, রান্নাতে আজ যেটা সকালের দিকে খাবে আর কি বাচ্চারা ছেলেমেয়েরা, তো আমিও খেয়ে নেব ওদের সঙ্গে। সিদ্ধ সিদ্ধ ভাত করবো ভাবছি, তো সেটাই এখন বসিয়েছি। তারপরে দুপুরের জন্য রান্না একদম একসাথেই মানে করে নিব। ভাত হয়ে গেলে তো দুপুরে রান্না করছি যেটা আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা করছি, আর করব ডিম ভাজা, ডিমের ঝোল সরি। তো সেটাই করবো। মানে গরমে বারবার তো রান্না করতে ভালো লাগে না, রান্নাটা সকালের দিকেই করে নিই 10টা-11টার দিকে। তো সেটা এখন করছি, আপনারা বিশেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের তো ভালো লাগবে। তারপরে এটা যেটা দেখছেন আপনারা পেঁয়াজ ভাজা, তো এটা আলু সিদ্ধের সঙ্গে মাখার জন্য তুলে রেখেছিলাম ভেজে। মানে আলু সিদ্ধের সঙ্গে পেঁয়াজ ভাজা মাখলে আমার ছেলে খুব ভালোবাসে, এই জন্য ভেজে দিয়েছি। আর ডিম, হ্যাঁ ওদের দুজনের জন্য ডিম ভেজে দিয়েছি। আমি ডিম খুব মানে কম খাওয়ার চেষ্টা করি, কারণ আমার অ্যালার্জি, তো এই জন্য ডিমটা অতটা মানে খেতে খাই, খেলে না অ্যালার্জি বেড়ে যায়, অনেক কাশি হাসি হয়, তো নাক কান শুষু করে, এই জন্য কম খায়। তো এই দেখুন তারপরে খাবার খাওয়ার পরেই ডিমের এটা করে নিচ্ছি, ডিমের ঝোলটা করে নিচ্ছি। তো আলুগুলো খুব মোটা হয়ে গেছে, তো সিদ্ধ হতে দেরি হচ্ছে এখন আলু। মানে কেনা আলু হলে তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের ঘরের আলু তো এই জন্য অনেকটা সময় লাগে আলুটা সিদ্ধ হতে। তো বেশি কিছু রান্না করি না, দুটোই সবজি করি, কারণ ছেলে মেয়ে বেশি সবজি খেতে চায় না বলে বেশি সবজি করি না, একটা দুটো করে সবজি করি, নাহলে আমাকেই পুরো সবজিটা খেতে হয়। আমার রান্না তো হয়ে গেছে এই দেখুন। তো হ্যাঁ, আর একটা করেছিলাম ভেন্ডি ভাজা, সেটা বলতে আপনাদেরকে ভুলে গেছি, খাওয়ার সময় আবার মনে পড়ছে। তো এই দেখুন ভেন্ডি ভাজা, আর হ্যাঁ আচার, এখানে না আচার যেটা দেখছেন দুরকম আচার আছে, এটা মানে পিছলে সালের কালো হয়ে গেছে একটু, আর এটা এবছরের আচার। তো আচার নিয়েছি, আর কোনো টক করি বলে আচার নিয়েছি, আর এই ভেন্ডি ভাজা আর এই সবজিটা আর ডিমের ঝোল, ব্যাস এই আজকের মতো আমাদের রান্না। তো কেমন হয়েছে বলবেন। আমার এটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। তো দইও ছিল, দইটাও নিয়েছি। তো আমরা আবার খেয়ে নিই, খেতে বসে গেছি। তো আপনারা খেতে থাকুন, তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট মিনি ব্লগে এখন আপনাদেরকে দিচ্ছি। এর থেকে বড় ভিডিও মানে দিলে পরে আপনারাও বিরক্তি হবেন দেখতে, তো এই ছোটো ছোটোই ভিডিও আপনাদেরকে দিতে থাকি। তো ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই।